ম্যাগি আর ডিম দিয়ে তৈরি করে নিয়েছি দারুণ একটা টিফিন রেসিপি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি। দেখুন, বাচ্চাদের যদি এইরকম টিফিন তৈরি করে দেন, বাচ্চারা তো পুরো টিফিন ফিনিশ করে নেবে। এতটাই সুন্দর হয় খেতে, দেখতে যতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে যে রেসিপিটা বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি। তো কিভাবে তৈরি করছি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা তৈরির জন্য দেখুন, এখানে আমি ম্যাগি নিয়েছি 2 প্যাকেট আর নিয়েছি 4টা ডিম। প্রথমে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নেব, তার জন্য রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি, এই দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। ম্যাগিটা প্রথমে আমি সেদ্ধ করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে গিয়েছে, এবার ম্যাগিগুলো আমি দিয়ে দেব। ম্যাগিগুলো আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব। ম্যাগিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এবার ছান্তার সাহায্যে আমি ছেঁকে নেব। গ্যাসটা অফ করে দেব। ভালো করে ছেঁকে এই যে দেখুন একটা থালি নিয়েছি, থালিতে আমি দিয়ে দেব। তো পুরোটা আমি এইভাবে ছেঁকে নিয়ে ফিরে আসছি। এবার আমি যে ডিমগুলো নিয়েছিলাম ওগুলো আমি ফাটিয়ে নেব। সাবধানে ফাটাতে হবে, কুসুমগুলো যেন গোটা গোটা থাকে। আমি সব ডিমগুলো ফাটিয়ে নেব। 4টা ডিমই আমি ফাটিয়ে নিয়েছি। তো এবার সাবধানে আমি এই কুসুমগুলো তুলে নেব। এই যে বাটি নিয়েছি, বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো কুসুম তুলে নেব। এইভাবে দেখুন প্রত্যেকটা কুসুম আমি আলাদা আলাদা বাটিতে তুলে নিচ্ছি। এবার দেখুন এই যে ডিমের সাদা অংশটা, এর মধ্যে আমি এই সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিয়ে রেখেছি, এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। 2 প্যাকেট ম্যাগির যে 2 প্যাকেট মশলা ছিল পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেব। পুরোটা দিয়ে দিলাম। ভালো করে এখন মাখিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। সামান্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তো অবশ্যই আপনারা কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করবেন। আমি দিলাম না কাঁচা লঙ্কা কুচিটা, আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে আবারও আমি মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে একটা ননস্টিকের প্যান বসিয়ে দেব। গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। 2 চামচ মতো দিচ্ছি সাদা তেল। তো বেশি তেলের প্রয়োজন নেই, এই অল্প সাদা তেল দিলেই হবে। এভাবে তেলটা একটু ভালো করে চারপাশ লাগিয়ে নিচ্ছি। এবার এই যে এখানে পাত্রের মধ্যে ম্যাগির ব্যাটারটা করে রেখেছিলাম, এইটা আমি দিয়ে দেব। এইভাবে দিয়ে দেবো একটু গোল করে। এইভাবে এইভাবে একটু মাঝখানটা একটু এইভাবে এরকম করে দেবো। আর একটা আমি দিয়ে দেবো। এইভাবে মাঝখানটা একটু এইরকম করে নিতে হবে। প্রত্যেকটা আমি ভালোভাবে সেট করে নিয়েছি।
সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। এবার আমি প্রত্যেকটাতে এই যে ডিমের কুসুমগুলো আমি আলাদা করে রেখেছিলাম, এইটা একটা একটা আমি এর উপরে দিয়ে দেব। প্রত্যেকটাতে আমি এইভাবে দিয়ে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে আমি একটা থালি উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম। এইভাবে আমি রেখে দেবো কিছুক্ষণ। আমি 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। উপরে যে কুসুমগুলো দিয়েছিলাম দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো এবার আমি উল্টে নেব। এইভাবে একটু উল্টে দেব প্রত্যেকটা। কত সুন্দর পেছন সাইডটা হয়েছে দেখুন। এটাও আমি উল্টে নিচ্ছি। তো আর আমি ঢাকা দেব না। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিটে পুরোপুরি রেডি হয়ে যাবে। উল্টে দিয়েছি, দেখুন বন্ধুরা পেছন সাইডটা কত সুন্দর ভাজা হয়েছে। খুব সুন্দর একটা কালার এসে গেছে, দেখতে দারুণ লাগছে। খেতে তো অসাধারণ হয়, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটা রেসিপি, দারুণ লাগে খেতে। 2 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পরে আমি আবারও উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বাচ্চাদেরকে এইরকম টিফিন তৈরি করে দিলে বাচ্চারা তো ফিনিশ করে দিবে, এতটাই টেস্টি এবং খুবই মজা করে খাবে। দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে দেখুন। তো প্লেটে আমি এইভাবে তুলে নেব সবগুলো। এই দেখুন সবগুলো তুলে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন, খুব আনন্দ লাগছে তৈরি করে, হেভি হয়েছে কিন্তু। সবগুলো টিফিন তৈরি করে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে। খেতে তো অসাধারণ টেস্ট হয়, বাচ্চা থেকে বড় সবারই তো খুবই পছন্দ হবে বন্ধুরা এই টিফিনটা। তো এবার আপনাদের খেয়ে বলছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দারুণ লাগছে, হেভি হয়েছে। ওগুলো চটপটা হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা। আগে খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। পুরোটাই খেয়ে নিলাম, দারুণ লাগছে। দেখুন এখানে প্লেটে 4টা তৈরি করেছিলাম আমি, আর আপনাদের দাদাভাই মিলে একটা খেয়েছি, আর একটা ছেলে নিয়ে গেছে। মেয়ে তো বাড়িতে নেই, ও টিউশন চলে গেছে। তো ওর জন্য রেখে দেবো, ও এলে খাবে। দারুণ হয়েছে বন্ধুরা। যেসব বাচ্চারা একেবারে টিফিন খেতে পছন্দ করে না, বা টিফিন তৈরি করে দেন স্কুলে যখন যায় খায় না, বা টিফিন ফিরিয়ে নিয়ে আসে, বা কোথাও বন্ধুদের দিয়ে দেয় বা ফেলে দেয়, সেই সব বাচ্চাদের যদি বন্ধুরা এইভাবে একবার টিফিনটা তৈরি করে দেবেন, বাচ্চা টিফিন ফিনিশ করে দেবে এবং প্রত্যেক দিন এই টিফিনটাই তৈরি করার জন্য বায়না করবে। অবশ্যই একবার আমার কথাটা ফলো করে দেখবেন, দারুণ মজা করে খাবে বাচ্চারা। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অবশ্যই পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও বা রেসিপি যাই আপলোড করি না কেন সবার প্রথমে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং লাইক দিয়ে ঝটপট রেসিপি বা ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আজ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।